আচ্ছা দেখ, আমি ছোট প্রশ্নগুলো আলোচনা করছি, আমি মুখে আলোচনা করতে থাকবো, তার সাথে কবিতাটার পেজটাই খোলা থাকবে, আমি দেখিয়ে দেবো কোথা থেকে উত্তরটা হবে। আমি এগুলো আলাদা করে আর এটা খুলছি না, কারণ এটার পিডিএফ তোদেরকে দেওয়া আছে, ঠিক আছে? তাই এখান থেকে সমস্ত প্রশ্ন 99% প্রশ্ন যেগুলো সবগুলোই হচ্ছে কোথাও না কোনো টেস্ট পেপারে সবসময় এসেছে। আপাতত 37টা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, নাম্বারিংয়ে ভুল থাকতে পারে, অ্যারাউন্ড 40। যাই হোক, দেখ প্রথম প্রশ্ন আছে, হোয়াট হ্যাজ রট সাইলেন্স ইন উইন্টার। কোনটা হচ্ছে, কোন জিনিসটা রট সাইলেন্স ইন উইন্টার মানে শীতকালে নিস্তব্ধতা তৈরি করেছে? তাহলে ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স ইন উইন্টার, কুয়াশা হচ্ছে নিস্তব্ধতা তৈরি করেছে। ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স ইন উইন্টার, এই যে উইন্টার, এই শীতকালে ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স ইন উইন্টার, ঠিক আছে? নেক্সট, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অ্যাবাউট দ্য ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স ইন উইন্টার। নেক্সট প্রশ্ন, ওয়ার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট হোয়েন হি ইজ টায়ার্ড। গ্রাস হপার কোথায় আশ্রয় নেয় যখন সে টায়ার্ড হয়ে যায়? গ্রাস হপার মানে ঘাসফড়িং কোথায় আশ্রয় নেয়? হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। একদম কবিতার লাইন বলে দিবি, দ্য গ্রাস হপার রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট হোয়েন হি বিকামস টায়ার্ড, বা হোয়েন হি ইজ টায়ার্ড, এইটাই। বা হোয়াট ডাজ দ্য গ্রাস হপার ডু হোয়েন ইট ইজ টায়ার্ড আউট অফ ফান। হ্যাঁ, আনন্দ করতে গিয়ে টায়ার্ড, ক্লান্ত হয়ে গেলে ঘাসফড়িং কী করে না, হি রেস্ট অ্যাট ইজ দ্য হোয়েন, তাহলে উত্তর দিতে হবে দ্য গ্রাস হপার হোয়েন দ্য গ্রাস হপার টায়ার্ডস আউট অফ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, এটাই উত্তর দিবি, কেমন? নেক্সট, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ঝিঝি পোকার গানটা যে হচ্ছে অর্ধঘুমে তন্দ্রাচ্ছন্ন তার কাছে কেমন মনে হয়? তার কাছে মনে হয় যে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। তাহলে সামওয়ান হু ইজ দ্য ওয়ান ইন ড্রাউজিনেস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, দ্য ক্রিকেটস সং সিম দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। দ্য গ্রাসহপার্স, গ্রাসহপার একপোস্ট পেজ দিবি, কবিতার লাইন দিয়ে যদি তুলিস তাহলে এইভাবে উত্তর দিবি, আর না হলে সিমস দ্য গ্রাসহপার্স সং অ্যামং সাম গ্রাসি হিলস। হোয়াট ডাজ দ্য পার্সন হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইমাজিন। তন্দ্রাচ্ছন্ন যে ঘুমে সে কি কল্পনা করছে না, দ্য পার্সন হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইমাজিনস দ্যাট দ্য ক্রিকেট সং, ঠিক আছে, ফ্রম দ্য স্টোভ সিলস অ্যাজ দ্য গ্রাস হপার সং অ্যামং সাম গ্রাসি হিলস। যে হাফ লস্ট ইন ড্রাউজিনেস মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে অর্ধচেতন হয়ে আছে, সে হচ্ছে কি ভাবছে যে যে ঝিঝি পোকার গানটা স্টোভ থেকে আসছে, সেই গানটা আসলে কোত্থেকে আসছে, কার গান? ঝিঝি ঘাসফড়িংয়ের গান কল্পনা করছে, এবং সেটা কোত্থেকে আসছে? একটা গ্রাসি হিলস, গাছে ঢাকা পাহাড় থেকে আসছে। সব উত্তর একদম করে দেওয়া আছে। নেক্সট, সাইলেন্স ফ্রম দ্য স্টোভ হিলস, হোয়াট ডাজ দ্য শ্রিলস রেফার টু। শ্রিলস রেফার্স টু ক্রিকেট সং ইন ওয়ার্মথ হুইচ ইজ এভার ইনক্রিজিং ফ্রম দ্য স্টোভ। স্যার এত এখানে একটু খুব ভালো করে হাইফাই করে উত্তরটা দেওয়া আছে আর কি, কোটেশন দিয়ে। এখানে বলবি এই শ্রিলস বলতে কি বোঝানো হয়েছে। শ্রিলস মানে তো তীক্ষ্ণ চিৎকার, শ্রিলস বলতে বোঝানো হয়েছে দ্য ক্রিকেট সং, যেটা হচ্ছে ইন ওয়ার্মথ হুইচ ইজ এভার ইনক্রিজিং ফ্রম দ্য স্টোভ, যেটা তার উষ্ণতায় ক্রমশ স্থানিতভাবে আরও তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, তার উষ্ণতায়। ইজ সিজিং ইজ ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যে ক্রমশ বাড়ছে, ঠিক আছে? এটা এখানেই উত্তর দেওয়া আছে, এটা এইভাবে দেওয়া আছে যে ক্রিকেট সং হুইচ ইন ওয়ার্মথ ইজ ইনক্রিজিং এভার ফ্রম দ্য স্টোভ, যেটা তার উষ্ণতায় বা তার এতে আবহে ক্রমশ শানিত হচ্ছে ওই স্টোভ থেকে, বা ক্রমশ বেড়ে যাচ্ছে। নেক্সট, হোয়েন ডাজ গ্রাস হপার টেক দ্য লিড। গ্রাস হপার কখন প্রথম পদ দেখায়? প্রথম পদ দেখায় মানে সে হচ্ছে প্রথম গায়ন হয়, মানে গান গাওয়ার ক্ষেত্রে। গ্রাস হপার টেক্স দ্য লিড কখন? ইন সামার লাক্সারি। যদি কবিতার লাইন তুলিস ইন সামার, তাহলে বলবি ইন সামার লাক্সারি গ্রাস হপার টেক্স দ্য লিড। তারপরে বলেছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ। কবিতার পোয়েট্রি অফ আর্থ বলতে, কবির গান বলতে কি বলতে, দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট মিনস দ্য মিউজিক অ্যান্ড সাউন্ডস অফ আর্থ, দ্যাট ইজ i.e. নেচার দ্যাট কন্টিনিউস থ্রু অল সিজনস। নেচার সং, এবারে প্রকৃতির গান বলতে পারিস, দ্য পোয়েট্রি অফ আর্থ, সাউন্ডস অফ আর্থ, নেচার, দ্য নেচার অফ নেচারস মিউজিক দ্যাট কন্টিনিউ থ্রু অল সিজনস, মানে কবিতার গান যেটা, প্রকৃতির গান যেটা সারা সময় হচ্ছেই মানে সারা সিজন ধরে, সমস্ত ঋতু ধরেই চলতে থাকে। তারপরে প্রশ্নটা, হি টেক্স দ্য লিড। হি টেক্স দ্য লিড, হু ইজ হি? এই হিটাকে না দ্য গ্রাস হপার, হি রেফার্স টু দ্য গ্রাস হপার।
In the above quoted line, the poetry of earth, he is the grasshopper. He quotation the grasshopper quotation the grasshopper যদি এখান থেকে the grasshopper এমনি লিখলেও হবে, quotation দরকার নেই. What does the expression a voice will run suggest? A voice will run. A voice will run suggests that the grasshopper song will run from hedge to hedge about the new mown mead. এই যে ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর শোনা যাবে. কার কণ্ঠস্বর শোনা যাবে? যে এক ঝোপ থেকে অন্য ঝোপে একটা নিউমন মিট সদ্য কাটা শস্যের হচ্ছে সম্পর্কে একটা গান শোনা যাবে. কার? দ্য গ্রাস হপার্স, ঝিঝি পোকার. তাহলে এটা কোটেশনের মধ্যে আছে এখানে, না হলে এমনি লিখতে পারিস. হ্যাঁ, এই ভয়েস উইল রান সাজেস্ট দ্যাট দ্য গ্রাস হপারের সং, গ্রাস হপারের গান, ঘাসফড়িংয়ের গান শোনা যাবে. উইল রান কোথা থেকে? ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউমন মিড. কী সংক্রান্ত সেটা গান? অ্যাবাউট দ্য নিউমন মিড, সদ্য কাটার এই শস্যের গান. নেক্সট, রাইট এ সেন্টেন্স অফ হাউ গ্রাসহপার্স এক্সপিরিয়েন্স লাক্সারি অ্যান্ড ডিলাইট. আনন্দ এবং এ কীভাবে উপভোগ করে. তাহলে গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি অ্যান্ড হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস. গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি অ্যান্ড হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস. দুটো সেন্টেন্স বলতে বলেছে. সে হচ্ছে গ্রীষ্মকালে প্রথম গায়ন হয় এবং তার আনন্দে সে কখনো আনন্দের কখনো কমতি হয় না. হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস. নেক্সট, রাইম স্কিম অফ দ্য পোয়েম জানতে চেয়েছে. তো রাইম স্কিম বলে দিবি, এবিবিএ সিডিই. ঠিক আছে, এটা দেখ, আমি যদি এটা করি তুই বুঝতে পারবি. ধর এটা এ বি বি এ এ বি বি এ, আর এর শেষগুলোতে সিডিই হবে. সি ডি ই সি ডি ই. তুই মিলিয়ে নিবি এখানে, ঠিক আছে. এগুলো দেখে নে, ডেড, মিড, লেড, উইড. ঠিক আছে. বিগুলো দেখে নে, সান, রান, ডান, ফান. সিগুলো দেখে নে, নেভার, এভার. ডিগুলো দেখে নে, ফ্রস্ট, লস্ট. আর ইটা দেখে নে, শ্রিলস, হিলস. ঠিক আছে, এবার তোরা এটা মিলিয়ে নিবি, দেখে নিবি. এটা রাইম স্কিম জানতে চেয়েছে. অক্টেভের রাইম স্কিম আলাদা, সাস্টেবল রাইম স্কিম আলাদা. প্রথম 8 লাইনের রাইম স্কিম একরকম, পরের 6 লাইনের রাইম স্কিম আরেক রকম. সেটা যদি ইন্ডিভিজুয়ালি জানতে চাই ইন্ডিভিজুয়ালি বলবি. দ্য রাইম স্কিম অফ দ্য অক্টেভ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অমুক তমুক, এইভাবে. দ্য হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েট্রি অফ আর্থ. তাহলে বলবি দ্য থিম অফ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ দ্য কন্টিনিউটি অফ দ্য মিউজিক, দ্যাট ইজ সাউন্ডস অফ নেচার থ্রু অল দ্য সিজনস. দ্য কন্টিনিউটি অফ দ্য মিউজিক মানে এই চলমানতা অফ কবিতার, পৃথিবীর প্রকৃতির বিভিন্ন সারা শব্দের বা তরঙ্গের এই চলমানতাটাকেই এটার কন্টিনিউটি অফ সাউন্ডস থ্রু অল দ্য সিজনস. দ্য থিম অফ পোয়েট্রি অফ আর্থ, এটা হয়ে গেল. এটা এখানে হয়ে গেছে. হোয়াট প্রিসিডস দ্য সং অফ দ্য গ্রাস হপার. হ্যাঁ, ও প্রিসিড গ্রাস হপারের গানের আগে কারা গান গেয়েছিল? তাহলে দ্য বার্ডস. তাহলে দ্য বার্ডস প্রিসিডস দ্য সংস অফ দ্য সং অফ দ্য গ্রাস হপার. প্রিসিড মানে আগে. দ্য বার্ডস আগে, বার্ডস আছে, তারপরে দ্য গ্রাস হপার আছে. গ্রাস হপার তার পরে আসছে. নেক্সট, হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড. পোয়েট্রি অফ আর কবিতার গান কেন মরে যায়, পৃথিবীর গান কেন মরে যায় না? তাহলে বিকজ দ্য সাউন্ডস অফ নেচার কন্টিনিউস থ্রু অল সিজন. সেই একই আমি দেখছি লিঙ্গুইস্টিক্যালি সিমিলারলি, সাউন্ডস অ্যান্ড সাউন্ডস অফ নেচার, দ্যাট ইজ দ্য মিউজিক অফ নেচার, i.e. দ্য মিউজিক অফ নেচার অর আর্থ ইজ কন্টিনিউস থ্রু অল দ্য সিজনস. ঠিক আছে, সাউন্ডস কন্টিনিউ থ্রু অল দ্য সিজনস. এখানে সাউন্ডস লিখলে কন্টিনিউ লিখবে, এখানে একটা আমার প্রিন্টিং মিস্টেক আছে. সাউন্ডস থাকলে কন্টিনিউ হবে, সাউন্ড হলে কন্টিনিউস হতো. ঠিক আছে, এটা একটু কেটে দিতে হবে. যাই হোক, নেক্সট. আচ্ছা, হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ পোয়েম ইজ পোয়েট্রি অফ আর্থ. কোন ধরনের কবিতা পোয়েট্রি অফ আর্থ? তাহলে পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট, তাই তো. ইজ এ পেট্রার্কান সনেট. পেট্রার্কান সনেট মানে এটা কত ভাগে ভাগ করা আছে বলতো? এত দূর পর্যন্ত, মানে তুই ধরে নে 1 2 3 4 5 6 7, এখান থেকে এটা এত দূর পর্যন্ত আছে 8 লাইন অক্টেভ.
আবার এখান থেকে এই যে অংশটা এটা হচ্ছে সেস্টেট। 8 6, 8 6তে ভাগ করা আছে, টোটাল কত হলো? 14। নেক্সট, এবার দেখ প্রশ্ন আছে পেত্রারকান সনেট। এটা বলে দিবি সনেট, এটা পেত্রারকান সনেট, হ্যাঁ, কারণ 8 6 যে শেক্সপিয়ারিয়ান হলে 4 4 4 2 হয়ে যেত, তাহলে দিস ইজ এ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রারকান সনেট। হট টাইপ অফ পোয়েম বলে। হোয়ার ডাজ দ্য ক্রিকেট হাইড ইন উইন্টার? ক্রিকেট ঝিঝি পোকা কোথায় লুকিয়ে থাকে? ঝিঝি পোকা কোথায় লুকিয়ে থাকে? দ্য ক্রিকেট সং, এই যে সাইলেন্স কোথায় আছে তুই নিজে খেয়াল করে দেখ। হাইডস ইন দ্য স্টোভ ইন উইন্টার, তাহলে দ্য ক্রিকেট হাইডস ইন দ্য স্টোভ, এই যে স্টোভ, ইন উইন্টার, ঠিক আছে। তারপরে হোয়াই ডাজ কিডস মেক ভয়েসেস অফ গ্র্যাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো ইচ আদার? এটা একটু পরে বলছি, কারণ ফলো ইচ আদার মানে গ্র্যাস হপারের গান, এটা উত্তর এখানে দেওয়া নেই, এটা বলে দেবো। আমার লেখা হয়েছে, দেওয়া আছে তো, হয়তো পরে আমি কারেকশন করেছি হয়তো, ওখানে যেটা আছে, যেটা তো প্রিন্ট অনেক আগে নেওয়া হয়েছিল, এটাই কারণ সামার্সের পরে উইন্টার আসে, তাই হচ্ছে সেটাকে দেখানোর জন্য সামারটা গ্র্যাস হপার আর হচ্ছে ক্রিকেটটা উইন্টার, উইন্টারটা ক্রিকেট দ্বারা ডিনোট করা হয়েছে, তাই জন্য যেহেতু এই ঋতুর পরে ওই ঋতু আসে, তাই জন্য এর গানকে ফলো করছে তার গান, মানে এর গানের পরে তার গানটা হচ্ছে, এই ঋতুতে ওর গান হচ্ছে, তারপরে এর গানটা হচ্ছে, কারণ প্রকৃতির নিয়মে তো ঋতুর এতে তো গান বন্ধ হয়ে যাচ্ছে না, এই জন্য। নেক্সট, হোয়াট ডাজ কিড সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? একই কথা, কন্টিনিউটি অফ কিড সেলিব্রেটস ইন দ্য পোয়েম দ্য কন্টিনিউটি অফ নেচার সাউন্ডস থ্রু অল দ্য সিজনস। নেক্সট, হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য আর্থ ইজ নেভার ডেড? পৃথিবীর কোন দিকটা কখনো মারা যায় না? তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্যাট মিনস দ্য সাউন্ডস অ্যান্ড সাউন্ডস অফ নেচার ইজ নেভার ডেড, continue through all the seasons. Next, why do the birds faint in kids poem? বা কেন বার্ডসরা হচ্ছে ক্লান্ত হয়ে যায়, ফেন্ট মানে অবশ হয়ে যায়, হ্যাঁ, বা অজ্ঞান মতো হয়ে যায় বার্ডসরা? হট সান, বিকজ অফ দ্য হট সান, দ্য কিডস ইন কিডস পোয়েম দ্য বার্ডস ফেন, পাখিরা অবশ হয়ে যায় উইথ দ্য হট সান। এখানে আমি উইথ দ্য হট সান লিখেছি, এটা যেহেতু একটা ফ্রেজের আকারে আছে উইথ দ্য হট সান, তোরা বলতে পারিস বিকজ অফ দ্য হট সান, বিকজ অফ দ্য হট সান, শুধু এমনি কারণ গরম সূর্যের কারণে। তাহলে হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার? এরপরে প্রশ্ন আছে হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার? শীতকালের উষ্ণতা কে বাড়ায়? তাহলে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ক্রিকেট সং ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার, ঝিঝি পোকার গান হচ্ছে শীতের উষ্ণতা বাড়ায়। এই যে ইন ওয়ার্মথ ইজ ইনক্রিজিং এভার, এখানে চলে যায় যে শেষ থেকে 3 নম্বর লাইন, ক্রিকেট সং যেটা হচ্ছে উষ্ণতা বাড়াচ্ছে, তার তীক্ষ্ণতায় তার উষ্ণতাটা বাড়াচ্ছে। হোয়ার ডাজ দ্য ক্রিকেট সং কাম ফ্রম? ক্রিকেট সং কোত্থেকে আসে? ক্রিকেট সং ইজ কামিং ফ্রম যদি হয়, আর ইট কামস ফ্রম, তো কামস ফ্রম ইজ কামিং ফ্রম দ্য স্টোভ, ঝিঝি পোকার গান স্টোভ থেকে আসছে। হোয়াট হ্যাপেন্স অন এ লোন উইন্টার ইভিনিং? একটা একাকী শীতের সন্ধ্যায় কি ঘটে? তাহলে এখানটায় এক লাইনে তোকে পুরোটা সেন্টেন্সের মতো লিখতে হবে, তাহলে বলতে হবে এই কবিতাতে অন এ লোন উইন্টার ইভিনিং দ্য from the stove there seals the cricket song in warmth increasing ever, and it seems to one in drowsiness half lost as the grasshoppers among some grassy hills. তাহলে একটা শীতের সন্ধ্যাতে যেখানে ফ্রস্ট হ্যাজ রেড সাইলেন্স, কুয়াশা এক নিস্তব্ধতা তৈরি করে, এবং স্টোভ থেকে ঝিঝি পোকার গান শোনা যায়, যেটা তার তীক্ষ্ণতায় ক্রমশ উষ্ণতা বাড়াতে থাকে, বা তার উষ্ণতায় ক্রমশ তীক্ষ্ণতা বাড়াতে থাকে, এবং একটা অর্ধতন্দ্রাচ্ছন্ন মানুষের কাছে সেই ওই গানটাকে মনে হয় একটা ঘাসফড়িংয়ের গান, যেটা ভেসে আসছে অ্যামং সাম গ্রাসি হিলস, ফ্রম সাম গ্রাসি হিলস। আচ্ছা, তারপরে হোয়ার ডুজ দ্য বার্ড সাইড, এখানে একটা প্রশ্ন উত্তর দেওয়া নেই, স্টোভের মিনিংটা কি? আচ্ছা, স্টোভের মিনিং এখানে দেওয়া আছে, দেখ, এ ডিভাইস ফর কুকিং অ্যান্ড হিটিং। হোয়াট ইজ মিন বাই স্টোভ? এ ডিভাইস ফর কুকিং অ্যান্ড হিটিং। স্টোভ মিনস এ ডিভাইস, একটা জিনিস যেটা কুকিং এবং হিটিং, রান্না এবং গরম করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট দেখ, হোয়ার ডু বার্ড সাইড, গাছেরা কোথায় লুকিয়ে যায়? তাহলে বার্ড সাইড, কোথায় গেল বার্ড সাইড? ইন কুলিং ট্রিজ, এই যে দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, বা যদি ফেন্টেড হয়ে যায় তখন কি করে? দে হাইড ইন কুলিং ট্রিজ। বার্ডস যখন ক্লান্ত হয়ে যায় পাখিগুলো, দে হাইড ইন কুলিং ট্রিজ। নেক্সট, মানে শান্ত শীতল গাছের ছায়া বা শীতলকারী গাছের মধ্যে লুকিয়ে যায়। এখানে প্রশ্ন আছে হোয়াট ইজ অ্যাকর্ডিং টু দ্য, বা হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য বার্ডস ইন সামার্স ডেজ? গ্রীষ্মকালে পাখিদের অবস্থা কী হয়? আচ্ছা, এই প্রশ্নটা আমি পরে করছি, হ্যাঁ, আরেকটা ক্লাসের জন্য এটাকে ছেড়ে দিই, এটা অনেক সময় হয়ে যাচ্ছে।